আসসালামু আলাইকুম। একটা অঙ্ক আপনি কিভাবে নিজে থেকে পারবেন? ঠিক আছে, নিজে থেকে পারবেন। ধরেন একটা চ্যাপ্টারে বেসিক আপনি ক্লিয়ার করলেন। বেসিক ক্লিয়ার করা মানে কি? এটা শব্দার্থ জানলেন, জটিল সংখ্যা কি, দুনিয়ার সব সংখ্যা জটিল সংখ্যা, আই কি, তারপরে ধরেন এই যে এ প্লাস আই বি, এটার অনুবন্ধী জটিল সংখ্যা হচ্ছে এ মাইনাস আই বি। তারপরে এককের তিনটা উম, ঘনমূল, সেটা একটা ওয়ান ওমেগা, তারপরে ওমেগা স্কোয়ার, এই সমস্ত ব্যাপারে আপনার আইডিয়া আছে। ঠিক আছে, এখন আপনি চাচ্ছেন যে এই চ্যাপ্টারের একটা অঙ্ক আপনি করবেন। তাহলে কিভাবে করবেন? ঠিক আছে, কিভাবে করবেন? তো দেখলেন যে আপনাকে বলছে দেখানোর জন্য। এখন বললেন কি দেখাইতাম? দেখলেন যে এই পাশ সমান এই পাশ দেখাতে হবে। তো এর জন্য আপনারা দিয়ে দিছে কি, দেখতেছেন যে এক্স ইস টু ওয়াই ইকুয়ালস টু জেড ওয়ান ইস টু জেড টু। তার মানে এটা দেখে আপনি বুঝছেন যে এক্স বাই ওয়াই, আর এটা হচ্ছে কি জেড ওয়ান বাই জেড টু দেওয়া আছে। তো আপনি কি করলেন, এখানে স্কোয়ার দেখে চিন্তা করলেন যে আমি কি করে দিব, স্কোয়ার করে দিব। তো স্কোয়ার করে দিব, স্কোয়ার করে দিলে এক্স এর উপরে স্কোয়ার হবে, ওয়াই এর উপরে স্কোয়ার হবে, কিন্তু দুর্ভাগ্য যে এই জায়গাটা যে এক্স ওয়াই আছে সেটা কিন্তু আসবে না। তাহলে প্রথমেই আমার স্কোয়ার করলে হবে না। তাহলে আমরা একটা কাজ করব, আমরা অঙ্কটা করব, করার পরে আমরা দেখব যে একজন স্টুডেন্ট যে সবকিছু জানার পরেও কেন পারলো না, মানে সে কত কাছাকাছি ছিল, কেন পারলো না। তো আমরা দেখে ফেলি। গিভেন এক্স ইজ টু ওয়াই ইকুয়ালস টু জেড ওয়ান ইজ টু জেড টু। এটার মানেই হচ্ছে কি যে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু হচ্ছে জেড ওয়ান বাই জেড টু। ওকে, এখন আমরা জেড ওয়ান আর জেড টুর মানটা বসাই দিই। জেড ওয়ান আর জেড টুর মান হচ্ছে, জেড ওয়ান হচ্ছে এ মাইনাস আই বি, কোথায় দেখছি, এই যে এখানে। আর জেড টুর মান হচ্ছে সি মাইনাস আই ডি। ওকে, তাহলে যেহেতু আমরা স্কোয়ার করতে পারতেছি না, তাহলে এখানে একটা অল্টারনেটিভ রাস্তা আছে, সেটা হচ্ছে আমরা আর গুণন করে ফেলি। সি এক্স মাইনাস আই ডি এক্স ইকুয়ালস টু এ ওয়াই মাইনাস আই বি ওয়াই। এখন একটা জিনিস দেখলাম যে আই ওয়ালা দুইটা দুই পাশে আছে, তাহলে আমরা এক কাজ করি, এগুলা এক পাশে নিয়ে নিই। সি এক্স মাইনাস এ ওয়াই ইকুয়ালস টু আই ডি এক্স মাইনাস আই বি ওয়াই। এখান থেকে আই কমন নেওয়া যায়, তো আই কমন নিয়ে নিই, সেই সাথে আমরা উভয় পাশে স্কোয়ারটাও করে দিই। এখন স্কোয়ার করে দিলে কিন্তু সমস্যা হবে না, কারণ হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার এরকম হবে, তাই আই স্কোয়ার ডিএক্স মাইনাস বি ওয়াই হোল স্কোয়ার। ওকে, এখন কি হইলো যে এটা হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, তার মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আর এটা তো মাইনাস মাইনাস ওয়ান, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তাহলে আমরা আরেকটু কাজ করে নিই। সি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এ সি এক্স ওয়াই, এই যে এক্স ওয়াইটা পাওয়া গেল, প্লাস এরকম যখন আপনি কি করলেন, আপনি সিদ্ধান্ত নিছেন যে এই টু এ সি এক্স ওয়াই এটা আসতে হবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আসতে হবে। এখন আপনার করতেছেন আর আসতেছে, এগুলা করতেছেন আর আসতেছে, তার মানে কি যে আপনি রাইট ট্র্যাকে আছেন, যে আপনার রাস্তা ঠিক আছে, আপনি কাজ করে যান, মিলবে। ঠিক আছে, তাহলে মাইনাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার ব্র্যাকেট তুলতেছি, ঠিক আছে, প্লাস টু বি ডি এক্স ওয়াই মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে আমার এই এক্স স্কোয়ার গুলো এক পাশে রেখে দিই, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ডি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এস স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এখানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা আমরা যদি এই পাশে নিয়ে নিই তাহলে প্লাস হয়ে যাবে, এখানে টু বিডি এক্স ওয়াই আছে। তো এখান থেকে কি করা যায়,
যে এখান থেকে এক্স স্কোয়ার কমন যায়, তার মানে আমরা যখন চলক কমন নেই তখন এই ডান পাশ দিয়ে নেই আর কি। এটা একটা রীতি আর কি। ভুল না, তা রীতি। তাইলে এখান থেকে কনস্ট্যান্ট যেহেতু এই পাশ দিয়ে কমন নিলাম, এসি প্লাস হচ্ছে বিডি, এই পাশে দিয়ে দিই এক্স ওয়াই। তাহলে আমরা দেখলাম যে আমাদের প্রমাণটা হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা বলে ফেলি যে should। এখন যে গুরুত্বপূর্ণ জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে একজন স্টুডেন্ট কেন এখানে ব্যর্থ হইল, সেটা আমরা একটু দেখে আসি। তো এটা ছিল তার ফার্স্ট ট্রাই। তো ফার্স্ট ট্রাই সে কি করছে দেখেন, ফার্স্ট ট্রাই কিন্তু সে স্কোয়ার করে দিছে। তো স্কোয়ার করে দেখলো যে এখানে কয়েকটা ঝামেলা পড়ছে। সে দেখছিল প্রমাণের মধ্যে যে এই জায়গাটার মধ্যে কি ছিল, প্লাস, এখন মাইনাস আসছে, তার মানে এটা আসতেছে না। আর আরেকটা জিনিস সে খেয়াল করে নাই যে যে একটা পদ যে ছিল কি যেন, এই এক্স ওয়াই এর যে পদ সেটা কিন্তু আসতেছে না। এইটা করার পরে স্কোয়ার করে যখন মিলে নাই, তখন সে একই রাস্তা অবলম্বন এখানে করছে। তো একটা রাস্তা সামনে যাইতে আমাকে দিচ্ছে না, তার মানে কি এই রাস্তায় আমি যাব না, ঠিক আছে, এই রাস্তা বাদ। তো অন্যভাবে চিন্তা করতো, সে কিন্তু অন্যভাবে চিন্তা করেনি। এটা তার ভুল ছিল। সে, তার মধ্যে গুণ ছিল কিন্তু সেই গুণটা ছিল যে এখানে কিন্তু সে রাগ করে এগুলারে যাই ক্লাস বানানোর চেষ্টা করছে, যদিও হয় নাই। ঠিক আছে, তো থ্যাংক ইউ।